ত্রিপাঠী পরিবারে দেবী রূপে আবির্ভূত হলো শ্রদ্ধা। ত্রিপাঠী পরিবারের সবাইকে জব্দ করলো শ্রদ্ধা। এটা কি সত্যিই শ্রদ্ধা নাকি একজন দেবী? সেটা তোমরা জানতে পারবে আজকের এই 475তম পর্বে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সবার প্রথম ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বগুলো আমাদের এই চ্যানেলেই আপলোড দেওয়া হবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। দেবী শ্রদ্ধা যখন সবাইকে আদেশ করে তখন শ্রদ্ধার আদেশ কেউ অমান্য করতে পারে না। শ্রদ্ধা যখন রোশনিকে অভয়ের মায়ের পা মালিশ করতে বলছিল তখন রোশনি ভয়ে ভয়ে অভয়ের মায়ের পা মালিশ করে দেয়। পা মালিশ করার পরে রোশনি অভয়ের মায়ের উপরে অনেক রেগে যায়। তখন রোশনি অভয়ের মায়ের উপরে প্রতিশোধ নেয়ার জন্য রাতের বেলা অভয়ের মায়ের রুমে গিয়ে রোশনি অভয়ের মায়ের পায়ে লাঠি দিয়ে আঘাত করে। আর তখনই অভয়ের মা চিৎকার করে, আর অভয়ের মায়ের চিৎকার শুনে সবাই সেখানে আসে। সবাই ভাবে হয়তো চোর এসে অভয়ের মায়ের পায়ে মেরেছে, কিন্তু শ্রদ্ধা জানতো যে এই কাজ রোশনিই করেছে। শ্রদ্ধা কাউকে কিছু না বলে শ্রদ্ধা রাতের বেলায় যায় রোশনির রুমে এবং শ্রদ্ধাও রোশনিকে অনেক মারে। রোশনির চিৎকার শুনে সবাই রোশনির রুমে আসে আর রোশনিকে বলে, রোশনি তোমার কি হয়েছে? তখন রোশনি বলে, শ্রদ্ধা আমাকে অনেক মেরেছে। রোশনির কথা কেউ বিশ্বাস করতে চায় না। রোশনি যতবার ভুল করে শ্রদ্ধা ততবার রোশনিকে শাস্তি দেয়। তাহলে কি রোশনি এবার শ্রদ্ধার হয়ে নিজেই বাড়ি থেকে চলে যাবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 476তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগে এটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর ভাগ্যরেখা নাটকের আপডেট পর্বগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।